রাধে বন্ধুরা। তা সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। তা আজ হলো রাখি পূর্ণিমার দিন। সকাল এখন 8:30 থেকে 9টা বাজে। তো সকালে বাড়িতে কাজকর্ম করে রান্না করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। কোথায়? আজ আমি ভাবলাম যে যে ভাইদের রাখি কেউ বাঁধে না তাদেরকেই রাখি বাঁধবো। তা সোজা চলে গেলাম আগেই বাজারে। দেখো, বাজারে গিয়ে এই যে কিছু সবুজ দিয়ে হলুদ দিয়ে রাখি কিনলাম। এই যে 20টা মতো রাখি নিলাম, আর এখানে কিছু রাখি নিলাম। তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে, কিছু মিষ্টি নিলাম। তারপরে চলে এলাম একটা মুদিখানার দোকানে, সেখান থেকে কিছু চকলেট নিলাম। তা দেখো, এই যে মুদিখানার দোকানে এসে চকলেট নিলাম, নিয়ে আমরা সোজা ওই যে অটোতে চেপে বসেছি। কারণ অটো করে যেতে হবে, যেখানেই যাব অটোতেই যাব। তা তোমরা সাথে থাকো, ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো কোথায় যাই কি হয়। তা অটোতেই গিয়ে দেখো ফাঁকা রাস্তা, রাখি পূর্ণিমার দিন এটা ফাঁকাটাও একদম, এতটা বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো দেখো রাস্তায় অনেক জল জমে আছে। তো যাই হোক, ঠিকঠাকভাবে বুঝতে পারছি না। তা গিয়ে নেমে গেলাম মেহেরানি বাজার। তো ওখানতে বাজারতে চলে আসে সোজা বিএসএফ ক্যাম্প, দাদাদের এবং ভাইদেরকে রাখি বাঁধবো বলে। তা ক্যাম্পের সাইডে আছে দেখো তার কাটা, তারপরে আছে এই দেখো ওই সোজাসুজি দেখাচ্ছে ওইটাই হচ্ছে ক্যাম্প। তা আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। যেতে যেতে এই দেখো এই গলিটা, এই রাস্তাটাই এই যে এক বিএসএফ ভাই বসে আছে। তা কী দরকার সেটাই জিজ্ঞাসা করছিল। তা আমি তখন বললাম রাখি বাঁধার জন্য। তা বলল ঠিক আছে ঠিক আছে, খুব খুশি হলো। তারপরে তো আমি আস্তে আস্তে কাছে এগিয়ে গেলাম, গিয়ে বললাম। তারপরে এই ভাইটা সব কিছু শুনে হেড যে মানে বিএসএফ ক্যাম্পের যে সাহেব তাকে ফোন করলো, স্যারকে ফোন করে বলে ঠিক আছে আমরা সবাই রেডি হয়ে আসছি। এদিকে আমি এতগুলো রাখি মিষ্টি লজে এই চকলেট নিয়ে নিয়েছি। আর দেখো এই বিএসএফ ভাইটা সবাইকে ফোন করছে যে একটা দিদি আসছে রাখি পরাবে। তাও সব স্যারকেই ফোন করছে, সবাই রেডি হয়নি তখন, আনরেডি, আনকমপ্লিটভাবেই সব চলে আসে। আর এদিকে দেখো আমাকে বসার জন্য একটা টুল দিয়ে গেল, চেয়ার দিয়ে গেছে। কী যে ভালো ওরা, হ্যাঁ আমাদের দেশের আমাদের জন্য যে কী করে আমরা সেটা নিজেই জানতে পারি না, না গেলে হয়তো বুঝতেই পারতাম না। তা আমাকে একটা চেয়ার দিয়ে বললো এখানে বসতে। হ্যাঁ, তা আমি এখানে বসে রইলাম। আর চারি সাইডে এখানে কিন্তু ডিউটি হয় যেহেতু, তা বসে থেকে দেখছি স্যার চারিদিকে ফোন করছে সবাইকে। আর দেখো ভেতরে এত সুন্দর জায়গাটা, মনোরম পরিবেশ। তো এই দেখো এখানে একটা স্যার সবসময় ডিউটিতে বসে থাকে, তা আমরা এখানে বসে আছি আর আমি চারদিকে সিনারিটা তুলছি। বিএসএ বর্ডারের ভিতরে কিন্তু ভীষণ। আর এদিকে দেখো আমরা গেছি বলে স্যারেরা বিস্কিট আর চা নিয়ে আসলো। জিনিস আমি তো খাই না, যে গেছিলো সে খেয়েছে। এবার এই স্যারকে আমি রাখি পরিয়ে দিচ্ছি এক এক করে সবাইকে, তোমরা দেখতে থাকো। সব বিএসএফ ভাই বা দাদাদেরকে রাখি পরিয়েছি। তা যারা আমাদের জন্য দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে বর্ডার সিকিউরিটি করছে, তাদেরকে আজকে আমি রাখি পরিয়ে নিজেকে খুব গর্বিত মনে করলাম। আর দাদা বা ভাইরা ভীষণ খুশি হলো, বলছে আমাদের বর্ডারে কেউ কোনো দিন রাখি পরাতে আসেই না। তো আমি সবাইকে 2টো করে চকলেট, একটা করে মিষ্টি দিয়েছি। দেখো বাড়িতে দিলে পরে প্লেট বা ধান দুব্বো দিয়ে দেওয়া যায়, দিয়ে যেহেতু অনেক তো তাই ওখানে। আর এই যে সাহেব এসছে, সাহেবও রাখি বাঁধতে এসছে। তা বিএসএফদের ভিতরে ইনি হচ্ছে সাহেব। তা সাহেব এসে বলছে আমার বোনও রাখি পাঠিয়েছে ফ্লিপকার্টে অনলাইনে। তা আমার আর একটা এখন বোন এসছে, তা আমাকে রাখিটা পরিয়ে দেবে। আমার ঠিক আছে। তা স্যারকে আমি রাখিটা পরিয়ে তারপরে আবার এক রাখি খুলছি। এখানে দেখো 3টে রাখি আছে, বলছে আমার দিদি, বোন আর বড়দি সবাই মিলে 3টে রাখি পাঠিয়েছে ফ্লিপকার্টে। কিন্তু পরার তো দরকার, কিন্তু আমি এখন গেছি, স্যার খুব হাসতে হাসতে রাখি 3টে নিয়ে এসে আমার হাতে পরে নিল। ভীষণ খুশি ভীষণ খুশি। স্যারেরা যে কী খুশি আমি তো বুঝতেই পারিনি যে এতটা খুশি হবে। তাহলে হয়তো আর একটু ভালো করে প্রস্তুতি নিয়ে যেতাম, কিন্তু আমি জানলে পরে এরকম করতাম না। পরে না তোমাদের দাদাভাই বাড়ি আসলে বকাবকি করছে, বলছে কেন তুমি ভালোভাবে সব কিছু দামি রাখি দামি মিষ্টি। আমি বলছি না সেটা পরে করা যাবে, আমি বুঝতে পারিনি যে কেমন। তারপরে দিলাম। এইবার স্যার আমাকে বলছে বেঞ্জি কি গিফট চাইয়ে? না নেই কোনো গিফট চাই না, হ্যাঁ আশীর্বাদ চাইয়ে। তো খুব হাসছে। তা বলছে পরপর সব রাখি কটাই বেঁধে দিন। তা আমি সব রাখি কটাই বেঁধে দিলাম পরপর। আর এক এক করে সব ভাইয়েরা রাখি বাঁধতে আসছে, সব বিএসএফ ভাইরা একজন করে উঠে যাচ্ছে, এক একজন করে রাখি বাঁধতে আসছে। আর আমি এক একটা করে রাখি পরিয়েই যাচ্ছি সব ভাইদেরকে। আর এদিকে কিন্তু 10-12টা বিস্কিট আর
কাপ চা দিয়েছে, কিন্তু আমি তো খাইনি। তো যেহেতু আমার সাথে যে গেছে সে খেয়েছিল। তো দেখো ভিডিওগুলো সে বানিয়েছে, আমার সে মুন্ডুটাই কেটে দিয়েছে। কেন ও কখনোই তো ভিডিও কোনো দিন ব্লগ করতে গেলে ভিডিও ধরতেই পারে না। তা বাড়ি এসে আমি যখন কাটিং করব দেখছি সমস্ত ভিডিওগুলো আমার মাথা কেটে দিয়েছে। আমি বলছি, বাবা গো, সমস্ত ভিডিওর মাথাগুলোই কেটে দিয়েছিস? তো বলছে, তুমি যে রাখি পড়াচ্ছ সেটা তো সবাই বুঝতেই পারবে। আমি বলছি, না, এটা হয় কখনো? তারপরে ছেলেরা সবাই দাঁড়িয়ে রইল, কিছু কিছু স্যার ভেতরে গেল। তারপরে বেরিয়ে আসার সময় তো স্যারদেরকে বললাম যে ভালো থাকবে, সুস্থ থাকবে। তা আমরা আসছি। তা ছেলেরা কত সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তা সোজা এই রোড ধরে আবারও চলে এলাম মানে বাজারে। কারণ ছেলেরা বলল যে আমাদের কিছু ভাইয়েরা ওখানে বর্ডার সিকিউরিটিতে আছে, তো ওখানে চেকপোস্ট আছে, ওখানে যান। তাই আবার রোডে এসে আমি একটা টোটো ধরে নিলাম। তা টোটোতে বলছে যে বেশ খানিকটা যেতে হবে। তো টোটো করেই গেলাম। যাওয়ার পরে দেখি বর্ডারে সিকিউরিটি এই চেকপোস্টের সামনে এই দাদারা ভাইরা রয়েছে। তা এই দাদাদের আর ভাইদেরকে আমি রাখি পরিয়ে দিচ্ছি। তা রাখি পরিয়ে দেওয়ার পরে বলছে, আমরা তো টাকা আনিনি। আমি বললাম, না না, টাকার কোনো প্রয়োজন নেই। তারপরে রাখি পরিয়ে দিয়ে আমি আবার অটোয় উঠে গেলাম। বেশ খানিকটা পরে অটো উঠে আমি আবার বাড়ি ফিরছি। এদিকে মা তোমাদের দাদাভাই টেনশন করছে। মা শুধু টেনশন করছে যে কি হলো না হলো, একা একা গেল, সাথে একটা বাচ্চা। ঠিক আছে। তারপরে দেখো আমাদেরকে আবার গিফট দিল স্যারেরা। তা দেখো বাড়ির পথে চলে এসেছি, বৃষ্টিতে জল বেঁধে বেঁধে কাদা কাদা। তাই এতটাই রাগ হচ্ছে, এসে আমি আমার গোপালের কিন্তু ভোগ লাগাবো, আবার স্নান করবো, ভোগ বসাবো, তারপর গোপাল সোনাদের ভোগ দেবো। তা মা ভীষণ পরিমাণ টেনশন করছে। তা সোজা আস্তে আস্তে বাড়ির দিকে আসছি। এই দেখো বাড়ি ঢুকে গেছি। সোজা এসে আগেই পা ধুয়ে মায়ের কাছে চলে এসেছি। মার সঙ্গে গল্প করে বলছি যে কী ভালো মানুষ, আমাদের জন্য দিনরাত এত সুন্দর পরিষেবা দিচ্ছে, তাদের জন্য আমরা কিছু ভাবি না। তাই এটা আমার খুব ভালো লাগলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও।